মিথ্যা বললে যেন আমার জিহ্বাটা বেকা হয়ে যায়। গতকালকে বয়ান করছি কুমিল্লায়, লাঙ্গনকোট কুমিল্লায়। গাড়িতে বসলাম, এক ভদ্রলোক আইসা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে, হুজুর আমার সন্তান এখন কন্টিনিউ এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু আমার সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ে পরিবর্তন হয়ে গেছে। সন্তানটা ঘরেও থাকে না, রাত জেগে জেগে মেয়েটার সাথে সময় দেয়। একটু দোয়া করেন, কিছু বললে সন্তান আমাকে মারতে চায়। এরকম সন্তান আজকে ঘরে ঘরে অভাব না আছে না? নাই, কিচ্ছু হবে না, ভবিষ্যৎ জিন্দেগি অন্ধকার হয়ে যাবে। মা টের পাইছে সন্তান পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন পরে সন্তান গোপনে ওই মেয়েটাকে বিবাহ করেছে। মেয়েটা বলেছে বিবাহ বসতে পারি, শর্ত একটা, যে তুমি আমাদের বাড়িতে আসবে, টাকা পয়সা যা কামাই করবে আমার হাতে দিবে, তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না। ছেলেটা মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছি, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, ভালোবাসার জোয়ার চলে আসছি, একা একা বাংলাদেশে চলে আসছে, গোপনে বিবাহ করেছে। বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে কিছুদিন থাকলো। এরপরে শ্বশুর শাশুড়ি স্ত্রী সহ এয়ারপোর্টে সন্তানটাকে আগায় দিছে, যাও ইতালিতে নিরাপদে যাও। কারণ শ্বশুর শাশুড়িও টের পাইছে টাকার গাছ, মসমসা টাকা কামাই করে, এরই তো দরকার। কথা ঠিক না ব্যাটি? এরই তো দরকার। এবার সন্তান বিদেশে যাওয়ার পরে নিয়মিত শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ, মায়ের সাথে সম্পর্ক নাই, দীর্ঘদিন হয়ে গেল। মা তো রাত্রিবেলা চোখের অশ্রু যায় নামাজে ধরায়, আর বলে আল্লাহ কেমন সন্তান দিলা, কত স্বপ্ন কত চিন্তা ভাবনা সব তো মাটি হয়ে গেল, খাও নেই তো পেটে জুড়ে না। হঠাৎ একদিন মা শুনতে পাইল যে আমার সন্তান গ্রামে আসতেছে। কোন গ্রামে? বলে পাশের গ্রামে সন্তানের বন্ধুর বোনের বিবাহের অনুষ্ঠানে আসবে। তো মা চিন্তা করলো হয়তো আমার সাথে একটু দেখা করে যাবে। সন্তান বিবাহের অনুষ্ঠান কমপ্লিট করে যখন গাড়ি নিয়ে ঢাকায় রওনা হয়েছে, মা আর নিজেকে সামাল দিতে পারে নাই। মা বুঝতে পারছে যে সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই, পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। সন্তানের মহব্বতে মা এবার রাস্তায় দাঁড়ায় রয়েছে। এবার সন্তান যখন গাড়ি টান মারছে, মা সামনে দাঁড়ায় বলে, টান দিস না, একটা বারের জন্য তোর বাবার ভাঙ্গা খাটটা একটু বসে যা। সন্তান বলতে আছে রাস্তা ছেড়ে দাও, ব্যস্ত আছি আমি, পরে দেখা করব, তোমাকে পরিচয় দিলে আমার মান সম্মান থাকবে না, তুমি তো ফকিরনি, তুমি তো গরিব, তোমার ওই ভাঙ্গা টিনের ঘর দেখলে আমার স্ত্রী মন খারাপ করবে, শ্বশুর শাশুড়ি মনে করবে যে আমি ফকিরনির পোলা। মা বলতে আছে সন্তান জীবনে কোনোদিন তোর শ্বশুর শাশুড়ির সাথে আমার দেখা করাইস না, একটা বারের জন্য আমার ঘরে আইসা আমার হাতে এক গ্লাস পানি খেয়ে যা। আমি তো তোমাকে লম্বা টাইম পেটে রাখছি, তোমাকে রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইছি, গভীর রাত পর্যন্ত তোমাকে আমি সুস্থ করার জন্য পাশে বসে বসে যত্ন করেছি। তখন তো আর বউ ছিল না, তখন তো শ্বশুর শাশুড়ি ছিল না, এখন তোমার অভাব নাই, বারবার খবর নেয় তোমার, তুমি কেমন আছো, আলগা ধরো এখন বায়া বায়া পড়ে, ঠিক না ঠিক? এতদিন তো খবর ছিল না। সন্তান বলল সময় নাই, জায়গা পরে আসবো। মা চিন্তা করলো সন্তান থাকবে না, চলে যাবে। জানলার ফাঁক দিয়ে মা হাত ঢুকা দিছি, যাইস না, একটা বারের জন্য ঘরে বসে যা। সন্তান এমন নিষ্ঠুর পাশা মাকে এমন জোরে একটা ধাক্কা মারছে, গাছের সাথে